ঝোল হয়ে গেছে, চামড়ার ঝোল। আর এইদিকে কষা কষা রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে স্টোমাক আছে। তো রান্না করা শুরু করে দিয়েছে, চলো কি দেখি কি কি রান্না করছে এখন। এটা কি আলু ভাজা করছো? লবণ দিয়ে দিল। আর এখানে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে আলু কুচি করে কাটা রয়েছে। আর এখানে রয়েছে মুরগির ঠ্যাং, চামড়া, মাথা, কলিজা এইসব রয়েছে এর মধ্যে। আর এই যে এখানে এই মুরগির ঠ্যাং রান্না হবে, তার আলু দেখতেই পাচ্ছ। এখানে এখন সবে আলু ভাজা হচ্ছে, যেহেতু ভাই এইসব খাই না, তাই ভাই আলু ভাজাতে খাবে আজকে। আর আলু সিদ্ধ মনে হয় নাকি? না, শুধু আলু ভাজা। আলু ভাজা করবে ভাই? এখানে পেঁয়াজ কাটা রয়েছে, অনেকগুলো পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা রয়েছে, এখানে আদা রসুন পেস্ট এই কৌটোর মধ্যে। এই হচ্ছে রান্না। আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে এর মধ্যে হলুদ দেওয়া হবে, তারপর ভাজা হয়ে যাবে। তারপর তারপর কোনো রান্না করবে মা? চামড়া। আর একটা কোনো রান্না হয়েছে? ওই তো ওখানে আছে, চলো দেখে নি ওখানে। এখানে দেখে নি, এই দেখো এখানে একটা স্পেশাল রান্না হবে, এই দেখো দেখতেই পাচ্ছ। এসব রান্না হবে আজকে। এই কুচো আলু দেওয়া আছে, এটা দিয়ে এটা রান্না হবে। আর এখানে রুটি পড়ে আছে দুটো, কিন্তু খাবো কি দিয়ে এটাই ভাবছি। প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আজকে আমার। ভাতও প্রায় মানে ফুটন্ত অবস্থায় রয়েছে, একটু পরে ভাত হয়। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে মা আজকে। তো দেখতেই পাচ্ছ মা রান্না করছে, মায়েরও স্নান টান হয়ে গেছে, গরমের মধ্যে ঘেমে গেছে রান্না করতে গিয়ে। রান্না হচ্ছে, আমারও হয়ে গেছে। আজকে রবিবার, সকাল সকাল উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে তারপরে আমার যা যা কাপড় ছিল সবগুলো পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আজকে এখনো হেয়ার ড্রাই হয়নি, জানি না কখন হবে। আজকে আমার মেয়ের 10 মান্থ বার্থডে, মেয়ের জন্য নতুন ড্রেস কিনতে যাবো, একটা ছোট্ট কেক কিনতে যাবো। ছোট্ট কেকের জন্য, কারণ এখন বার্থডে আসেনি। তো মামামের বার্থডে জন্য প্রিপেয়ার হচ্ছি। আর সবাই মাত্র সামনের মাসটা, জুন মাস আসলে পরে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তার জন্য প্রচণ্ড এক্সাইটেডও আছি। ও পাপা বাড়িতে নেই, দেখা যাক কী করে ওর পাপা ওর মেয়ের জন্য। তবে মেয়ের অ্যাকচুয়ালি ড্রেস কেনার জন্য টাকা দিয়েছে, ড্রেস কিনবো। আর এদিকে মা তো রান্না করছে, চলো আবার দেখে নিই কতদূর হলো রান্না। এখনও খুন্তি নেড়েই যাচ্ছে মা, আলু ভাজার অপেক্ষায়। এখন আলু নরম হয়নি, সবে লবণ দিয়েছে। এরপরে হলুদ যাবে, একটু লঙ্কা গুঁড়ো যাবে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, দেখতেই পাচ্ছ। এদিকে ঝোল হয়ে গেছে, চামড়ার ঝোল। আর এইদিকে কষা কষা রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে স্টোমাক আছে, আর অনেক কিছু রয়েছে। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। আর এই যে টকবক টকবক করে ফুটছে ঝোলটা। ইয়ামি ইয়ামি দুপুরে আজকে সানডে স্পেশাল রান্না বান্না। আচ্ছা, এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, আমি এখন রুটি দিয়ে খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ভাত হয়ে গেছে না আমার? চলো একটা রুটি খেয়ে নিই, দুটো রুটি আছে, একটা ভাই খায় একটা আমি খেয়ে নিই। আলু ভাজা দিয়ে, আলু ভাজাটা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম নরম তুলতে, টেস্টি আলু ভাজা। কার কার আলু ভাজা প্রিয় জানাতে ভুলবে না কিন্তু। এই দেখো গলে গেছে, ঢেকে রাখি আপাতত, পুরো গরম একদম। আর এদিকে মায়ের রান্না ফুটছে, দেখো জল দিয়ে দিল, একটু ঝোল ঝোল হবে, জল দিচ্ছে আর ওটা অ্যাড করছে। রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটা এখনো হয়নি, কী করা যাবে। এখন আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিই, আর এই তরকারিটা দুপুরবেলা খাবো। চামড়া, মাথা রয়েছে, গিলে রয়েছে, ঠ্যাং রয়েছে, ঠ্যাংয়ের উপরে যে হাড্ডি মাংসটা হয় সেগুলো রয়েছে। কার কার চামড়া খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও। ও আমার তরকারি কাকু আর তরমুজ নিয়ে আসছে না, বাহ 30 টাকা কিলো বলছে। তো রান্না বান্না এই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকো। তোমাদের বাড়িতে আজকে দুপুরে কী রান্না হচ্ছে জানাতে ভুলবে না। টাটা বাই।